আমার আজকের স্বাস্থ্য টিপস ইফতারে ছোলা খাওয়ার উপকারিতা কী। আমাদের দেহে হজম প্রক্রিয়া সহজ না হলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এক্ষেত্রে খাবার হজম করার জন্য প্রয়োজনীয় একটি উপাদান হচ্ছে ফাইবার বা আঁশ। ছোলায় প্রচুর পরিমাণে ফাইবার প্লাস অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এতে করে শরীরের হজম শক্তি বৃদ্ধি পায়। ফলে কোষ্ঠকাঠিন্য কিংবা কষা পায়খানার সমস্যা কমার পাশাপাশি শরীরে থাকা ক্ষতিকর টক্সিন বের করে দিতে সাহায্য করে ফাইবার। রমজানে শরীরের পুষ্টির ঘাটতি পূরণে ছোলা বিশেষ ভূমিকা রাখে, কারণ ছোলায় প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায়। এতে করে দেহে লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয়, তখন রক্ত স্বল্পতার সমস্যা প্রতিরোধ হয়। ছোলায় গ্লাইসেমিক ইন্ডেক্স কম থাকার কারণে রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। ছোলায় থাকা ফাইবার রক্তে উপস্থিত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। এজন্য ডায়াবেটিক রোগীদের জন্য ছোলা খুবই উপকারী একটি খাবার। এছাড়া ছোলায় প্রচুর ফাইবার থাকার কারণে ছোলা খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। এতে করে ওজন কমানোর জন্য বেশ উপকারী একটি খাবার ছোলা। রমজানে বেশিরভাগ মানুষ ইফতারে ডিপ ফ্রাই কিংবা চর্বিযুক্ত খাবার খেয়ে থাকেন, যার জন্য শরীরে কোলেস্টেরল বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। কোলেস্টেরল বেড়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের অসুখ দেখা দেয়, যেমন হার্টের অসুখ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, দেহের ওজন বেড়ে যাওয়া। এজন্য শারীরিকভাবে সুস্থ থাকার জন্য কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা খুবই জরুরি। এক্ষেত্রে অস্বাস্থ্যকর খাবারের পরিবর্তে ছোলা খেলে এই সব অসুখ থেকে দূরে থাকা যায়। ছোলায় থাকা ফাইবার অন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখে। তাছাড়া ছোলায় থাকা পলি আনস্যাচুরেটেড ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ছোলায় ফ্যাটের বেশিরভাগই পলি আনস্যাচুরেটেড ফ্যাট। এটা শরীরের জন্য বেশ উপকারী। ছোলা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কিংবা উদ্ভিজ প্রোটিন। ছোলা খেলেও দেহে মাছ মাংসের মতো প্রোটিনের ঘাটতি পূরণ হয়। তবে পেটে ব্যথা থাকলে ছোলা না খাওয়ার চেষ্টা করবেন, না হলে ব্যথা আরও বেড়ে যেতে পারে। ছোলার সম্পূর্ণ পুষ্টিগুণ পেতে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করুন। অতিরিক্ত পরিমাণে তেল মশলা ব্যবহার এড়িয়ে চলুন। ছোলা রান্না করার আগে অবশ্যই 6 ঘন্টা ভিজিয়ে রেখে রান্না করবেন। ছোলা না ভিজিয়ে রেখে দ্রুত রান্না করে নিলে স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয়, বরং ক্ষতিকর।